সো যেটা হচ্ছে এখানে যে ডেলটি সময় যেহেতু তার লাগছে আর এই ভেলোসিটিটা হচ্ছে সুষম বেগ, সুতরাং আমরা জানি s ইকুয়াল টু vt, সুতরাং এটা হবে v ইনটু ডেলটি। তার মানে এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব, হ্যাঁ সরি, এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে v ইনটু ডেলটি। এই সরলরেখিক দূরত্ব হচ্ছে v ইনটু ডেলটি। তাহলে যেহেতু এখান থেকে এখানে যেতে যে সময় লাগে, এখান থেকে এখানে ব্যাক করতে একই সময় লাগা উচিত, হ্যাঁ, কারণ লাইটের স্পিড তো সেম। সুতরাং এটা পুরাটা যদি হয় এখান থেকে এ পর্যন্ত যেতে যদি লাগে ডেলটি পরিমাণ সময়, অ্যাকর্ডিং টু দিস গাই হু ইজ আউটসাইড দ্য স্পেসশিপ, সুতরাং অর্ধেক পরিমাণ দূরত্ব এখান থেকে এই পরিমাণ যেতে দূরত্ব যেতে লাগে তোমার ডেলটি বাই 2 সময়। আবারও বলি, এখান থেকে এই পার্টটা ফলো করে এই পর্যন্ত আসতে সময় লাগে কত? ডেলটি পরিমাণ, অ্যাকর্ডিং টু দিস গাই। তার মানে তোমার এখান থেকে অর্ধেক পথ যেতে লাগবে হচ্ছে ডেলটি বাই 2 সময়। কেন ডেলটি বাই 2 সময় লাগবে? বিকজ লাইট হচ্ছে তার স্পিডটা সেম মেনটেন করতেছে, সুতরাং পুরোটা সময় যদি লাগে হচ্ছে ডেলটি, আর লাইটের স্পিড যেহেতু সেই সবসময় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে সেম, তার মানে অর্ধেক সময় লাগবে এখানে। তাহলে দেখো এইটুকু দূরত্ব কত হবে? এই বরাবর তো হচ্ছে সি ইন্টু ডেলটি বাই 2। কেন ডেলটি বাই 2? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে কি? বেগ ইন্টু সময়। সময় লাগছে এখানে ডেলটি বাই 2, আর বেগ হচ্ছে এখানে সি। কেন সি? কারণ এটা হচ্ছে লাইট রে। এই যে আমি অ্যারো দিয়ে দেখাইছি, এটা হচ্ছে আলো হচ্ছে যাচ্ছে সি বেগে। আবার দেখো আলো সি বেগে ফিরে আসতেছে এইদিকে, এবং সেই আলোর বিমের সময় লাগছে ডেলটি বাই 2, এই পরিমাণ সময় লাগছে। কিন্তু এই দূরত্বটা কিন্তু এল থাকবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই দূরত্বটা কিন্তু এলই থাকবে। এই দূরত্ব কিন্তু তুমি যা দেখবে অ্যাস্ট্রোনট, কিন্তু এই দূরত্ব তাই দেখবে। দূরত্ব এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। আমরা জানি যে মোশন যদি হয় ডান দিকে, তাহলে দূরত্ব কিন্তু ডান দিকে হচ্ছে কমে যাবে, বা দৈর্ঘ্য ডান দিকে কমে যাবে। এই উপরে নিচে দৈর্ঘ্য কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এখানে এটা হচ্ছে সি ইন্টু ডেলটি বাই 2, কিন্তু এই জায়গায় তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এটা কেন ভি ইন্টু ডেলটি বাই 2? কারণ এই দিকে তার একটা বেগ আছে, ভি বেগ, এবং এই ভি বেগে এখান থেকে তার এই পর্যন্ত যেতে সময় কত লাগে? এখান থেকে এ পর্যন্ত যেতে সময় লাগে, অর্ধেক পথ যেতে সময় লাগে হচ্ছে তার ডেলটি বাই 2, আর বাকি অর্ধেক পথ যেতে সময় লাগে একই সময় ডেলটি বাই 2। সুতরাং নিশ্চয়ই সে এইটুকু দূরত্ব তার হবে হচ্ছে ভেলোসিটি ইন্টু ডেলটি বাই 2। আশা করি বুঝতে পারছো আমি কি বুঝতে চাচ্ছি। আমি একই কথা বারবার বলার চেষ্টা করতেছি যাতে এই কনসেপ্টটা বোঝা যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে আলোর পথ, আর এটা কিন্তু আলোর পথ না, এটা হচ্ছে জাস্ট ট্রেনটা মুভ করতেছে অথবা হচ্ছে স্পেস শাটলটা মুভ করতেছে ডান দিকে। সুতরাং স্পেস শাটলের বেগ ইনটু যে পরিমাণ সময় পর্যন্ত স্পেস শাটলটা এইটুকু দূরত্ব কভার করে। সো আমরা এখানে লিখে রাখছি যে ডেলটি হচ্ছে আসলে টাইম মেজার্ড ইন আউটসাইড অবজারভারস ফ্রেম। এই যে আউটসাইড অবজারভার আছে ওর ফ্রেম থেকে যে টাইমটা আমি মেজার করব। আর ডেলটি নট হচ্ছে আমরা এটাকে বলি প্রপার টাইম, বা এটা হচ্ছে হ্যাপেন্স ইন ক্লকস অর অ্যাস্ট্রোনটস ফ্রেম। মানে অ্যাস্ট্রোনটই তো আসলে এই লেজার লাইটটাকে নিক্ষেপ করতেছে, নাকি তুমি করতেছো? অ্যাস্ট্রোনট করতেছে, তাই না? সো অ্যাস্ট্রোনট যদি লেজার লাইট নিক্ষেপ করে, অ্যাস্ট্রোনটের ফ্রেম থেকে যেই টাইমটা অ্যাস্ট্রোনট হিসাব করবে, সেই টাইমটা হচ্ছে মূলত হচ্ছে এই নট দিয়ে প্রকাশ করি আমরা। আর এনি টাইম আউটসাইড দ্য অ্যাস্ট্রোনটস ফ্রেম, তার মানে অ্যাস্ট্রোনটস ফ্রেমের ছাড়া যে কোনো কেউ যদি হিসাব করে, অ্যাস্ট্রোনটের বাহিরে যত অবজারভার আছে, যত ইনার্শিয়াল অবজারভার আছে, তারা যদি টাইম হিসাব করে, সেই টাইমটাকে আমরা হিসাব করি ডেল টি দিয়ে, ঠিক আছে? ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট দিস টু থিংস। কনফিউশনের জায়গা অবশ্যই আছে এখানে। সো এখন আমরা যাব হচ্ছে এই যে পিকচারটা, এইটুকু আমরা আঁকবো। দেখো এটা হচ্ছে সি ইন্টু ডেলটি বাই 2, এটা হচ্ছে এল, আর এইটুকু হচ্ছে ভি ইন্টু ডেলটি বাই 2, এবং সেটা আমরা এখানে এঁকেছি অলরেডি, তুমি দেখতে পাবে এখনই। এই যে আমি কিন্তু এখানে অলরেডি আঁকছি এটুকু, সি ইন্টু ডেলটি বাই 2, এখানে হচ্ছে এল পরিমাণ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ভি ইন্টু ডেল টি বাই 2। আমি আবার একটু দেখাই যে আমরা কোথা থেকে এটা নিলাম। লাইট কিন্তু এই পাথটা ফলো করছে, লাইটের দূরত্ব হচ্ছে সি ইন্টু ডেলটি বাই 2, আর সেইটুকু সময় আমাদের স্পেস যে শাটলটা আছে, আমাদের যেই স্পেস শাটলটা আছে, বা এই পুরো সেটআপটা, ফুল সেটআপটা আমাদের মুভ করছে এইটুকু দূরত্ব, ভি ইন্টু ডেলটি বাই 2 পরিমাণ দূরত্ব। আর অলরেডি এই দুইটা এন্ডের গ্যাপ হচ্ছে, দুইটা সাইডের গ্যাপ হচ্ছে, এই সাইড থেকে এই সাইডের যে গ্যাপ সেটা হচ্ছে এল, ক্যাপিটাল এল। সো তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমরা লিখছি ইন অবজারভার্স ফ্রেম। এটা হচ্ছে আমি জাস্ট ওখান থেকে কপি পেস্ট করছি, আর কিছুই না। আমি হচ্ছে উপরের যে জিনিসটা ওখান থেকে কপি পেস্ট করছি, এবং আমরা এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। টাইম টু টাইম আমরা মাঝে মাঝে পিথাগোরাসের সূত্র